সমালোচনা সমালোচনা এমন একটা জিনিস যার কারণে আপনার অনেক কিছু শেষ হয়ে যায়। একটা সমালোচনার কারণে একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। একটা সমালোচনার কারণে পুরো একটা পরিবার শেষ হয়ে যায়। একটা সমালোচনার কারণে পুরা একটা এলাকা শেষ হয়ে যায়। একটা সমালোচনার কারণে পুরো একটা সমাজ নষ্ট হয়ে যায়। যে সমালোচনা কারা করে আসেন বলি, যারা চায়ের দোকানে বসে সময় ঘন্টাকে ঘন্টা মিনিটে মিনিট সারা দিন বসে থাকে, তারা সমালোচনা করে, কারণ তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো কাজ নেই। আর সমালোচনা কারা বেশি করে আজকে বলে দেই, যাদের টাকা হয়ে যায় বেশি না, তাদের আর কোনো কাজকর্ম থাকে না, তারাই বেশি সমালোচনা করে। আর এই জন্য তারা সমালোচনা করতে সবসময় থাকে যে তারা নিজেদের প্রতি নিজেদের নিয়ন্ত্রণ থাকে না। দেখে কোন বাড়ির কোন ছেলেটা কি অবস্থানে আছে, এই ছেলেটা কি করবে, কিছুই না, ঘুরে গাড়ে খায়, কি করবো, বিদেশে কিছুই করতে পারবো না। একটা ছেলে যখন বিদেশের জন্য, প্রবাসের জন্য তার অনেক কিছু ত্যাগ স্বীকার করে চলে যাচ্ছে, তখন ওই চা দোকানে বসে বলে এই ছেলেটা কিছুই করতে পারবো না। এটাই তো সমালোচনা। এই তারকে যখন দাঁড়ায় সামনে রেখে কথাটা বলে, তখন তো তার মনটাই নষ্ট হয়ে যায়। এই কারণে তো সমালোচনা জিনিসটা হয়। আসে, একটা ছেলে যখন বিদেশ যায় আর একটা ছেলে যখন ব্যবসা করে, দুই ভাইয়ের ভিতরে তফাৎ কি? এক ভাই ব্যবসা করে আর আরেক ভাই প্রবাস জীবনে থাকে। প্রবাস জীবনে মাসে 30-40 হাজার টাকা পায়, সে ভালো একটা অ্যামাউন্ট পায়। কিন্তু একজন ব্যবসায়িক এই টাকাটা কখনো মেলানো সম্ভব না, কারণ তার সবসময় দোকানে মাল ঢুকা লাগে, যার কারণে সে কখনো টাকা দেখাতে পারে না। যার কারণে ওই একটা কথা আমি বললাম না যে ব্যবসায়িক কিছুই করতে পারে না একমাত্র সমালোচনার কারণে, প্রবাসী কিছু করতে পারে না একমাত্র সমালোচনার কারণে। ওই তো কথাগুলো আপনার সামনে বলে। তাই সমালোচনার জিনিসটা খুবই খারাপ। একটা সমাজ, একটা বাড়ি, একটা পরিবার, একজন মানুষকে সমালোচনার কারণে শেষ করে দেয়। কারণ এই সমালোচনা সমাজে খুবই ভয়াবহ। যারা সমালোচনা করেন অবশ্যই একটা কথা মনে রাখবেন, আজকে আপনি যাদের সমালোচনা করেন, কালকে অন্যজন আপনার সমালোচনা করবে। তাই সমালোচনা না করাই ভালো। সমালোচনাকারীকে আল্লাহ তাআলা কখনো দেখতে পারে না।